নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা আছি মোটামুটি ভালো। তো আপনাদের সকলের সুস্থতা জানায়া আজকের ভিডিওটা শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা সবাই আয়া এনে বোয়াল মাছ মারা দেখতেছি আর কি। তো জিতলাল বোয়াল মাছ মারতেছে, ট্রাই করস? আরে বাপরি বাপরি বাপ, ও জিতলাল ট্রাই করে। হ্যাঁ হ্যাঁ, যাইবো যাইবো, দেখিস তোর কাহিরে বাজাইল বেইন্দা। তো সীমা আইছে সহাইলা বলা আমরা কচু শাক তুলবার লাগে আর কি। কচু শাক বলতে কচু পাতা আর কি। তো পাতার মধ্যে আমরা তো গ্রামের মানুষ, আমরা এইটুকু বিশ্বাস আছে যে কচু পাতার মধ্যে বা শাকের মধ্যে আপনার রক্ত হয় খাইলে। তো শাকসবজি আর কি। কতদিন ধরে শাক খাইতাম, খালি খালি পাতা দি দিয়া ভালো মিলে একটু ঝাল ঝুল দিয়া এই শাক খাইয়াম। একেরা কচু পাতা দিয়ে রান্নলে একেরা গুইলা যায়, মনে হয় কেঁচি শাকের মতো। কচু শাক দিয়ে সব ভালো আছে। ইন্দা হিন্দা আমিও নিছে আমরা থেকে কচু পাতা শাক পেতে। এই ছোট ছোট পাতা দিয়ে একদিন গুইলা আমি ভিতরে এডি বললে তো হ্যাঁ না, এডি নেই কই এডি বলে খাইতে বলে স্বাদ লাগে। দেখো এডিও তুমিও নাও, এদিকে আর ব্যাগটা সব বইবো দেখো ইন্দা যুগটুক আছে। তখন তো বসা হইলে দিন এই সাইডটা যদি একটু সাফ করে দিতা, ডাল ফালা একটু সুন্দর। এটা কি বট গাছ নাকি? তা হ্যাঁ, এটা খিতা গাছ উঠতেছে। কোনটা? এটা খিতা গাছটা। এটা 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 হ্যাঁ, এটা কি বট গাছ নাকি? তা বট গাছ। হ্যাঁ, ওই তো ওখানে বট গাছ হাতার মতনই তো দেখা যায়। হ্যাঁ, বট গাছের গাছটা এদিকেই থাকবো না। সকাল থেকে যে রোদটা উঠছে প্রচুর করা। রাত্রেবেলা এমন গরম সারে শরীর ভিজে যায়। কেরে কি যে গরম সারে কয়দিন ধরে দে, আবার বৃষ্টি হইলেও কি ঠান্ডা পড়ে না, গরমই। এটা লাস্টের গরমটা দেয়া যাইতেছে। হ্যাঁ, মানে আশ্বিন মাসের থেকে একটু শীত 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 পড়ে। লাল থাকবে, হ্যাঁ এটি তুললে লাল দিয়া ডলম লাগবে, ভালো লেবু দিয়া মাছের ডাল খাই কেলা ইসা কবে কইতেছে মা একটা মাথা হইলে কালকে মাথা দিয়ে রান্ধি ফেলছে, আমার খেয়ালই নাই। মাছের ডাল খাইতেছিস গার একদিন খাইলে মাথা তো আর বড় মাথা তো আর আয় না, ছোট ছোট। এই যে আয়ের মাছের মাথা খইলি ছোট বুটুনি বুটুনি না, উটুক উটুক। বড় মাছের মাথা তো ছোট। এক হইলে রুই মাছের মাথা লোকটুক বড় হয়, দুইটা হইলে মুড়ি কেটা খই। এখন তো আর সহজে দিয়ে খাওয়া যায় না, আনা হয় না। ওহন আর মাছ খাওয়ান লাগতো না। ওহন যে মাছ আনছি, হ্যাঁ এই মাছ দিয়া আমরা 20 দিন চলন লাগবো যা ভাই, কমায় সময় হইলো খাইয়া। চলানি লাগবো। ওইব ওইব এটি দিয়ে গরু রেখা হইতেছে ভাই, রোদে উঠছে, কড়া রোদ। আজকে আপনার করে খুব সকাল থেকে আপনার রোদ যে উঠছে, কড়া রোদ। আজকের দিনটাও খুব রোদ যাইব। তো যাই হোক, কচুটো আনি শেষ। আর কালকের মাছটি যে কিনছি, কালকের মাছটি কিনাতে অনেকেই কইছেন যে সস্তা হয়েছে, ভালো হয়েছে। তো আমরা এনে কিন্তু এই
বাবুল ভাই কমেন্টস করছেন যে আমাদের এনে কিন্তু প্রায় 1000 থেকে 1200 টাকা হইলো এই মাছটি, বুঝছো? তা আসলে শহরে তো দাম বেশি, কারণ শহরে একটা জিনিস যাইবো, কেরিং খরচ, এরপরে লাভ করব, সবটা মিলাই পরে হিসাব করেই তো লাভ লুসকানটা হইব। তো সব মিলাই মাছটি ভালো হয়েছে। আর কালকে মাছটি অবশ্য কিনলাম না, কালকে মাছটি কিনছে গেলে গিয়া এর আগের দিন যে মাছ কিনছি আমরা, কিন্তু মাছ কিনি আপনার প্রায় 20-25 দিনের লেগে। 1 মাস জায়গা আমরা এর আগে প্রায় 1 মাস আগে মাছ কিনছি। এর আগে এই মাছেই খাওয়া হয়েছে। তবে আমার সমস্যাটা কি তা জানো, আমি সকাল 8টার সময় জায়গা দুহানো, এরপরে আপনার আবার এই 12টার সময়, 12টার থেকে 2টা চ্যানেলের ভিডিও করি। আমার আসলে সময় পাই না, কারণ দোকানও বেচা কিনা হোক বা না হোক আমার দোকানটা খোলা রাখুন লাগে। তো এই কারণে আর কি। আর কালকে মাছটি বিষয়টা হয়েছে, বেটার সাথে আমি ঘুরছি প্রায় 1 ঘন্টার মতো রোদের মধ্যে। এই রোদের মধ্যে ঘুরিয়া কালকে মাছটি কিনছি আর কি। তো এই মাছটির দাম আর একটু বেশি আছে, কিন্তু বেটা কইতেছে কয় দাদা আপনি অনেকক্ষণ ধরে আমার সাথে ঘুরতে আসুন। হ্যাঁ, এই নদীর তরতাজা মাছ দেখিয়া কল হেদিক দে, হেদিক দে, এরা বাড়ি দে। তো আজকে ভিন্ন রাস্তা দিয়ে আয় পড়ছি আর কি। তো আমরা গ্রামে এটা দুপুরবেলা বাড়ির থেকে আইতাছি, বাড়ি যেতেছি আর কি। তো রাস্তাটা দেওয়ার কোনো সময় আইসি না। আমি এখন বর্তমানে আছি লোকে যে মাঝে মাঝে দেখাই যে নৌকা পারাপার হয়, তো এই জায়গাটার মধ্যে এদিক দিয়ে আইছিলাম, যেহেতু একটু নদীর পাড়টা একটু ঘুরে টুরে গেলাম আর কি। তো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। যে এই যে নদী এই পারের গ্রামটার নাম হয়েছে ধারাম আর কি। তো এই যে স্রোত তো বেশি, একটু সামনে গিয়ে পরে ফিসায় ফিসায় এমন লাগে আর কি। তো এইভাবেই আনাগুনি করে। আশপাশের পরিবেশটা খুব সুন্দর। তো গ্রামের প্রতিটা পরিবেশই খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। গরু খাইতেছে এদিকে, মাটির রাস্তা। এখন তো পাওয়াটা খুব কষ্টকর আর কি প্রত্যেকেই। তো বাড়ির দিকে যাইতেছি গা, একটু হালকা পাতলা। গ্রামে তো অতটা ভিডিও করা যায় না মানুষের সামনে, এই কথা কয়, হ্যাঁ এই কথা কয়। তবে আমি একটু মানুষটা একটু সরম প্রকৃতির, কারণ আমি আবার মানুষের সামনে ভিডিও করতে পারি না, কথা কইতে পারি না, এটা একটু সমস্যা আর কি। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। বাজারগুলা কত সুন্দর দেখছেন, এই যে আশপাশে বাজারগুলা কত সুন্দর। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাই, এই রাস্তাটা একটু বিটগুটিয়া রাস্তা, কিন্তু আমি যদি উপরে দিয়ে যাই তাহলে আবার ভিজা যাওয়ান লাগবো আর কি। তখন দেখতেছি, কারণ ফ্যান ফুরে আইসি তো, যদি ভিজা যাই তাহলে আবার ফ্যানটা বদলানি লাগবো। দুপুরেবেলা আবার এই ফ্যানটা পরে আবার বাজারে যাই তো, এটা লেগে আর কি। ওই যে দেখেন আশপাশে নদীর পার। এখন প্রায় 5 মিনিট কম 12টার মতো বাজে। আজকে ইচ্ছে করে আপনার নামছি এদিকে, যে একটু এদিক দিয়ে ঘুরিয়া যাই, মনে চায় মাঝে মাঝে একটু ঘুরিয়া ঘুরে যাই। ওই যে মা, আমার মা দেখা যায় যে ঘুরতেছে। আমরা বাড়ির যে একজন বৈষ্ণব আইছে আর কি, তো এই বৈষ্ণবের সাথে ঘুরতেছে। আমি জুম ক্যামেরাতে দেখাইছি, ওই যে ঘুরতেছে মা। তো যাই হোক, ওই যে বাড়িতে আমার, অর্থাৎ আমার শাশুড়ির বোন বানাইছে আর কি। তো উনিতে আইছে, এখন মা পিলারে লইয়া সকালেও বাইরে গিয়ে পড়ে, আবার দুপুরেও গিয়ে বাড়িতে পাই না। সারাদিন ঘোরাঘুরি করবো, এর বাড়ি যাবো, এর বাড়ি যাইব। তো যাই হোক, এদিক দিয়ে যাই গে, এদিক দিয়ে জল আছে অনেকটা। বাকি দিয়ে যাওয়াটা রিক্স হইলেও আজকে আর করার নাই, কিছু যাওয়ান লাগবেই। মা দেখা যাইতেছে আস্তে আস্তে।
জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছি। এই দেখছেন একটা জিনিস দেখছেন, এই যে হ্যাঁ মাছের অভাব নেই, প্রচুর মাছ খেটার মধ্যে দেখা যায়, প্রচুর। এদিক দিয়ে আইসি, কেউ জ্বালা ভাঙতেছে, কেউ গরুরে মার খাওয়াইতেছে, কেউ গরু দোয়াইতেছে, কেউ গোবর দিয়ে আপনার মুইটা বানাইতেছে, যে যার মতো কাজ টাজ করতেছে। তো এদিক দিয়ে যায় আমার কি, এদিক দিয়ে যুগের সংখ্যা অনেক বেশি। ওই যে দেন আমি এনে দাঁড়ানি মাত্রই, ওই যে দেন এই যে যুগ দেখছেন, ওই যে যুগ, ওই যে যুগ কিলবিল করতেছে, ঝুঁক আছে প্রচুর পরিমাণে। চোখ মুঞ্জে যাওয়ান লাগবো। তো যাই হোক, চোখ মুঞ্জে একটা দৌড়ে দিছি। বাবা রে বাবা, ঝুঁকে যদি চীনা যুগ, তো চীনা যুগে ধরলে আপনার ঘরে রক্ত রক্ত সহজে বদ্ধ হইতে চায় না, এই কারণে পড়ছি। আর এই যে হাতের যে ভুঁড়ি আঙ্গুল আছে আর হলো কেনি আঙ্গুল, এই দুইটা যদি একসাথে টান যায় না, এটা কি গাছ, ওইটা কি ঝুলাই দিছে, তাল না, এটা ওই তাল করতে এলো। তো যাই হোক, একবারে নিবিড় ভাবটা, আস্তে আস্তে কথা কইতে কইতে আয় পড়ছি বাড়ির কাছে। আপনার সাথে কথা কইলে একটু সাহস লাগে আর কি, আর নাহলে একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, আয় পড়ছি আস্তে আস্তে বাড়ির কাছে। মাত্র বাড়িতে আইলাম, মাত্র বাড়িতে এদিকে মূলা আর কেটা কিনা, মূলা আর আলু, মূলা আর আলু দিয়া ছোট মাছের তরকারি আর কি। এই যে কালকে যে গুড়া মাছ আনছিল, ওখান থেকে দুলে নামাইছে, নামাই এদিকে চচ্চড়ি করবো আর কি। গুড়া মাছটি কিন্তু ফার্স্ট মিশালি মাছ, তো খাওয়ার মজাই কিন্তু আলাদা, বিরাট স্বাদ লাগে খাইতে। আমার পুঁটি আছে, তারপরে আপনার বেদুরি মাছ আছে, ট্যাংরা আছে ছোটো ছোটো, তারপরে এই সাইবলা মাছ আছে, একটা মিলাই দিলে আছে আর কি। চান্দা মাছ আছে বড় বড়, সাদা যে চান্দাটা, এটা খাইতে আরো স্বাদ লাগে বেশি। তো আজকে আর টানাটানি করে, গরমটা প্রচুর পরিমাণে, তো টানাটানি করে আর বাইরে নিছি না, গরু রান্না বান্না করে আলতেছে, কারণ সবসময় টানিয়ে নেওয়াটা এটা সীমার লাগে, খুব কষ্ট করে যায় আর কি। একটা গ্যাসের বোতল ওজন প্রায় 25 কেজি, বাইরে নেও আনো টানিয়া এই আর কি। তো প্রচন্ড গরমে আমারও বিচরে বিচরে জ্বর পাইতেছে, সীমারও শরীরটা ভালো না, গলা বেদনা। হ্যাঁ, কয়েকদিন আগে যে আপনার গলাত কাটা পড়ছেন, এটার থেকে বেদনা গলাত, একটার পর একটা ঝামেলা আছেই। পোলা ফানেরও শরীর ভালো থাকে না, কারণ অতিরিক্ত গরম থাকলে ইশাওয়ার করো, শরীর ঠান্ডা 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 হয়ে করে জ্বর, এইটা সেইটা আগর বাগর তাহি, যেটা নিত্যদিনের যাওয়ায় আর কি। আবহাওয়া চেঞ্জ হইলে দেখা গেছে এই বেশি গরম থাকলেও এই অবস্থাটা দেখা দেয়, আবার বেশি ঠান্ডা থাকলেও এই অবস্থাটা দেখা দেয়। এটা মরিচ আর দিয়ে যে কেন কিতা হবা, এটা কেস কিছু কেস এনে দিতে বলতে পারাম, মুখটা তিতা তিতা লাগতেছে। আচ্ছা, যেটা মুখ দিয়ে তিতা লাগে, বত্তা দিয়ে দিলা ভাত খাওয়া যায় না, ঝাল ঝুল করে করলে সব খাইতে পারবা। কেস কি শুটকিটা আবার খাইতে ভালো লাগে, পাটাত বাইটিয়া করে, তো এটা আবার খাইতে আবার ভালো লাগে। ধন্যবাদ হসপিটাল না, ধন্যবাদ আছে না, কয়েকদিন পরে খাইবা না, শীতটা বললে তো ধন্যবাদের অভাব হইতো না। আমরা কিন্তু উঠবো বাজারে, উঠবো আস্তে আস্তে কামটি ধরন লাগবো আর কি। এই গরু দোয়াইতেছে, দেখে যা যেটা না, নদীর যাওয়া লাগতো না। এই যে নদীর মধ্যে আপনার কেউ জ্বালা ভাঙতেছে, কেউ আপনার দাঁড়ায় রয়েছে, দেখি যার যার কর্ম ব্যস্ত তাই ব্যস্ত। গরু জল কমে গেছে গা, তো মানে এইভাবে দোয়ানি লাগে। এবার দোয়াইলেও সব গরু পরিষ্কার খুব কমই হয়, কারণ গরু চুবাইয়া ডুললে ডাইলে ভালো করে ধুই তারলে গরুর শান্তি পাওয়া যায়, শরীরটাও পরিষ্কার থাকে। এই জলের মধ্যে, ময়লা জলের মধ্যে আপনার গরু দোয়ানিটা খুব কষ্ট করে, অ্যালার্জি হয় গরুর বেশি। এই যে বাবা কেন বলছে তুমি রোডের মধ্যে ঘুরিও না, বুঝছো? এই যে আসি কালি
লাকড়ি দিয়ে আমি এনে টুহাই তুই আর তুমি বাবা এটি রে বাবা হালাই দাও না ময়লা লাকড়ি না বাবা বাবা এটি ফালাইস না বাবা এটি ফালাইস না না ছক্কা মারন লাগতো না মানে হিন্দাইও আমরা এদিকে তরকারি প্রায় হয়ে গেছে হালকা একটু লবণ দিই লবণ একটু কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন দয়া করে। আর এদিকে আপনার সীমা আপনার কেসকি ভাষা শুটকি ভাগ করে রাখছে পেঁয়াজ মরিচ সব কিছু রসুন সব কিছু ভাগ করে লিখছে ওখানকালে আপনার এই ভাজবো আর কি। আমলকি বুড়ে কিনা দেখুন আমলকি খাইলে জ্বরের মুখ না তিতা তিতা লাগলে কিন্তু মুখ শুকনা মরিচটি আমরা খেতে দেন লাল শুকনা প্রচুর পরিমাণে জাল শুকনা মরিচটি ছুঁয়ে দেওয়া হয়েছে দেখে মনে করেন যে নিজের সারা বছর মরিচের চিন্তা অনেকদিন হয়েছে তো দামের কিছু দিয়ে দিছি 7 নম্বরে দেবো একটু লাগাই দিই শুকনা মরিচটা আমরা ভুলেছি একবার লাল টকটকা না হইতে হালকা হালকা হইতে না নামাই তুইলাছি আর কি। যদি মনে করে লাল টকটক হইলো তুলে হইতো আরো লাল টকটক হইতো আর এমনি মনে করে সাদা খাসকা তারপরে না শুকনো মরিচ দেখতে কেমন লাগে না খাইতো কিন্তু আমার কাছে ভালো লাগে না আমরা এবার ঝাল আছে ঠিকই কিন্তু সাদা খাসকা শুকনো হইলে না কেমন দেখা যায় না। এটা মনে করো এইবার প্রথম তুলো হয়েছে তো বুঝছো সামনে দেখবা যায় যে এইবারের যে ভুল ত্রুটিটি সামনে আর হইতো না। বর্তা খাও না ছেলে বাড়তে গেলে তো আর এই ভালো হয়ে নিবেন না বাড়লে কিন্তু বর্তা খাত লাগে অনেকে শুটকি না দেয় কিন্তু বাজে বুঝছো না দেয় বাজে গেলে গা একটু তাহাতে শুকনা তাহাতে এই বাজার কি সুবিধা হয় তাড়াতাড়ি বাজার হয়ে যায় আর দইয়াই করলে কিন্তু একটু বাজারে একটু দেরিতে হয় নাহলে হিতাহিত হয়ে যায় না আমি দইয়া একবারে বাজ্যা দেয় কেলেগে পরে আবার বাজ্যা পরে আবার খুব সুবোধ তাহে কত কিছু এটা কি করি আর কি দইয়া পরে আর কি বাজে তো আপনার খোলা বাজারে বিক্রি হয় মনে করেন ময়লা সয়লা কত কিছু থাকতারে এটা দইয়া পরিষ্কার করে পরে খাওয়াটা সবচেয়ে ভালো হয় এই যে আপনার কেসকি মাছ এরপরে পেঁয়াজ রসুন শুকনা মরিচ সব কিছু এনো লবণ দিছি একটু হালকা একটু লবণ দিয়ে লইতেছে এটার গন্ধটা একটু অন্যরকম লাগতেছে। আপনারা যারা এই সমস্ত শুটকি ভর্তা পছন্দ করেন কেসকি শুটকি ভর্তা এটা অন্তত পক্ষে 10 মিনিট বা 15 মিনিট আপনার সময় লাগে পাক করে সীমা নিমানিশ করে নেয়। নিমানিশ বলতে কোনো দানা দানা থাকতো না একেবারে ভাতের সাথে মিশে যাবো আর কি এরকমভাবে খুব সুন্দর করে আপনার বাচ্চা লয় আর কি এটা সময় লাগে একটু বেশি আর এটা তো একটা লোভনীয় খাবার। দিলা দিলা করে নিয়ে দিতেছি যে অনেকটা সময় নিয়ে করতে হয় আর কি আর শরীরে অনেক প্রেশার দিয়ে গরম লাগে আর জলে প্রচুর পরিমাণে পরে আপনার ভালো করে আপনার
সাবান টাবান দিয়ে হাত টাত তখন লাগে, নাহলে চোখ মুখো ধরলে বিরাট জ্বলা জ্বলে। ওগুলো একটা ফিনিশিং হয়েছে আর কি। তো হয়ে গেছে কিসকি শুটকির ভর্তা করে ফিনিশিং হয়ে গেছে। এখন হ্যাঁ আস্তে আস্তে বাড়িতে দিব আর কি সীমা। তো এটা খুব সেন্টা যে বাড়িছে খুব ইর মতো। হ্যাঁ দে লাও, ইশারা একটু দেও, নাও ঈশা বাড়ি লো। ঈশা ভর্তা উদা উদা খাইবো আর কি। আচ্ছা সারাদিন বড় ভর্তা দিয়ে ভাত খাই। জাল হয়েছে না ঈশা? জাল হয়েছে না? ভাত দিয়ে খাইবে না? ইন্দে ইন্দে নামিয়ে নামিয়ে যাও গা, যাও করে যাও গা। এই যে কন্টেল ইন্দা আয়ো, এই অর্ক বাবা যাইস না ফ্যাক্টর মধ্যে রে, তোর বেটা কথা শুনিস ইন্দাই। তো দাদা ভাই দিদি ভাই আজকে বড় কারেন্ট নাই গিয়া, তুমি কই না আমি কই, বড় তো কারেন্ট নাই, এটা লেগে বই এলাম সবাই মিললে আপনার বাইরে আর কি। তো গরমে পুদিয়ালতাছে, আর সাইডে দিয়ে যে পরিমাণ আপনার রোদ উঠছে, এই জায়গাটার মধ্যে একটু ঠান্ডা লাগে, কারণ হলো গাছের তোল আছে তো এই জায়গাটার মধ্যে বিরাট ঠান্ডা লাগে। তো বইয়া সবাই মিললে পরিবারের একসাথে খাওয়ার শান্তি কিন্তু আলাদা। তো ছেলে মেয়েরে ম্যাডামে ফোন দিছে যে একটু তাড়াতাড়ি যাবে আর কি। বাবা কারণ কই না, বাবা খাও তুমি তাড়াতাড়ি খাও, প্রাইভেটের সময় হচ্ছে তো তাহলে ফার্স্ট হয়ে আগে এটা দেখো, দেখুন কে আগে খায়। দিদি না তুমি আমরা ঈশা খাই আর দেখ বড় বড় করে দিয়ে আমরা অল্প খাওয়াছে না, বাবা খাইব মুখে দাও। জাল জুস আর ভর্তা ভালো লাগে না। জারকুন আছে, জারকুন টিকা আছে, হ্যাঁ জারকুন টিকা আছে। এই দিদি খাই আসতেছে তোমার আগে ভরে দিদি যাবো, তুমি বেশি করে ভাত মুখে দাও। একটু শাক দিতে না ভর্তা দিয়ে খাও, মজা খাও। বাতাসটা যাইতাছে বলার বাইরে। তবে একটা জিনিস কিন্তু আপনারা হয়তো কইতে পারেন অনেকেই যে গাছের পাতা লাতা পরে যাইতো না, ফাঁকি টাকি এন, কিন্তু যতক্ষণ খাই আপনারা বিশ্বাস করেন এটা গাছের পাতা আয়া পড়ে না, সহজে পাতার মধ্যে সাইডে মাইডিতে পড়ে, কিন্তু আপনার অন্য কোনো জায়গা একটা পাতাও কিন্তু পারে না। আর গাছের তলে বইয়া খাওয়ার শান্তি কিন্তু আলাদা। আপনারাও একদিন গাছের তলে খাইয়া দেখুন যে কি যে শান্তি লাগে। আসলে আমরা বাড়িটা তো নদীর ধারের কাছে, সবসময় ইন্দারতে বাতাস হয়। এই জায়গাটার মধ্যে বইলে একটা মানুষ 10 মিনিট বই থাকলে ঘুমে ধরে। আর ফ্যানের বাতাস আর প্রাকৃতিক বাতাসের মধ্যে তো রাত আর দিন ডিফারেন্স। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন।